কি আশ্বাস পেলেন? দেখুন, আমরা তো গতকালকে আমাদের কর্তব্যরত সাংবাদিক রাজারাম ঘোষ যেখানে ইভিএম আসছিল সেখানটায় গিয়ে হেনস্থার শিকার হয়েছিল। তার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল, তার মোবাইল ছিনতাই করার চেষ্টা হয়েছিল এবং অত্যন্ত বাজেভাবে তাকে মানসিকভাবে একটা আক্রমণ করা হয়েছিল। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সিধাই পিএসি গিয়েছিলাম একটা অভিযোগ দায়ের করার জন্য, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক সেখানটায় আমাদের অভিযোগপত্র রাখার মতো কোনো অফিসার ছিলেন না। আমরা যিনি ছিলেন একজন কনস্টেবল ভদ্রলোককে বললাম যে আপনি এটা রেখে আমাদেরকে একটা রিসিপ্ট কপি প্রোভাইড করুন। উনি রিসিপ্ট কপিটা পর্যন্ত দিতে চাইছিলেন না, বলছিলেন ওসি সাহেব বললেই তিনি রিসিপ্ট কপি দেবেন, আদারওয়াইজ তিনি দেবেন না। ওসি সাহেব নেই, কোনো অফিসার নেই। আমরা প্রায় 20 মিনিট সময় অপেক্ষা করলাম সিধাই পেয়েছে, আমরা সামান্য একটা রিসিপ্ট কপি পেলাম না একজন সাংবাদিক আক্রান্ত হবার অভিযোগ দায়ের করতে গিয়ে। অবশেষে আমরা বাধ্য হয়ে আমরা মোহনপুর মহকুমার যিনি পুলিশ আধিকারিক আছেন এসডিপি সাহেব, ওনার সাথে আমরা দেখা করলাম এবং আমরা ওনার কাছে আমাদের যে অভিযোগপত্র সেটা আমরা দাখিল করলাম। আমরা দাবি করেছি যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি আজকে আমরা সিধাই থানার মতো একটা অত্যন্ত ব্যস্ততম থানাতে গিয়ে আমরা একটা অভিযোগ দাখিল করতে পারলাম না, এই বিষয়টা সম্পর্কেও যাতে ডিপার্টমেন্টালি দেখা হয় ব্যাপারটা, সেই আবেদনটা আমরা এসডিপি সাহেবের কাছে করেছি এবং আমরা দেখছি ব্যাপারটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আমরা কথা বলবো যাতে আগামী দিনে অন্ততপক্ষে আমরা এই ধরনের বঞ্চিত হচ্ছি অন্তত আম পাবলিক যাতে বঞ্চিত না হয়। এবং আমরা দাবি করবো প্রশাসনের কাছে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য। কি আশ্বাস পেলেন এসডিপির কাছ থেকে? আমরা পুলিশের সাথে আমরা এসডিপির সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে তিনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আশা করছি, আমরা বিশ্বাস করি যে পুলিশ এই বিষয়টাতে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।